ধনেপাতার ভর্তাটা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আর পেট ভরে ভাত খেতে পারবেন। এটা এত বেশি মজা, একেবারেই ভিন্ন রকম একটা রেসিপি। এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না, বাট একবার হলেও ট্রাই করে দেখবেন। তার আগে বলে রাখি, আমার রেসিপিটা ভালো লাগলে, আর আমার চ্যানেলে অনেক অনেক মজার মজার রেসিপির ভিডিও আছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার পেজটা একটি লাইক দিয়ে ফলো করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটি কেমন হয়েছে। তো আমি এখানে ধনেপাতা, কয়েকটা শুকনা মরিচ, কাঁচামরিচ, 2 টুকরো রসুন আর একটা শুটকি নিয়েছি, চাপা শুটকি বা সিদ্ধ শুটকি যেটাই নেন। তারপরে আমি এখানে অবশ্যই একটা জলপাই তো লাগবেই, জলপাইটা না দিলে হবেই না। আর জলপাই যদি না থাকে তাহলে কিন্তু যদি কাঁচা আম থাকে, এক টুকরা কাঁচা আম দিতে পারেন বা এক টুকরো তেঁতুলের দিতে পারেন, কাঁচা তেঁতুল। তো যদি তেঁতুল না থাকে জলপাইটা দিলে বেশি ভালো লাগবে, অনেক স্বাদ লাগবে। তো এভাবে আমি হালকা টেলে নিচ্ছি, একেবারেই হালকা, মানে একটু কম তেল দিয়ে হালকা টেলে দিয়ে নিয়েছি। দেখেন একেবারে কিন্তু আমি টেলে নিইনি, মানে যে আমরা অনেক কড়া করে অনেকে আছে না যে টেলে নিই, সেরকম না, একদম হালকা টেলে নিয়েছি। তার আগে দেখেন টালা শেষ করা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমি একটু অপেক্ষা করে তারপর এগুলো এখন বাটাবাটি করে নিচ্ছি। তো এখানে দেখেন এই যে কীভাবে আমি হালকাভাবে টেলে নিয়েছি, এটা হালকাভাবে টেলে নিলে এত বেশি ভালো লাগবে, মানে এই ভর্তাটা এত বেশি মজা। আমার জিভায় তো এখনই পানি চলে এসেছে, আমি যে ভিডিও এডিট করছি। তো কাঁচামরিচটা এখন আমি ভালো করে বেটে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন এইভাবে। ধনেপাতার ভর্তাটা খেলে মানে কি বলবো, সবাই মানে আপনার প্রশংসা না করে উপায় নেই, এত বেশি মজা। তারপর জলপাইটা দিয়ে দিয়েছি, জলপাইটা দিয়ে তারপর আমি লবণটা দিয়ে বেটে দিয়েছি তাড়াতাড়ি মিহি হওয়ার জন্য। আমি ছোটো পাটাটা নিয়েছি, বড় পাটাটা নিলে অবশ্য ভালো হতো, বড় পাটাতে একটু তাড়াতাড়ি বাটা হয়ে যায়। বাট আমি ছোটো পাটাটা নিয়েছি কারণ ওয়েদারটা অনেক খারাপ, মানে বড় পাটাটা টানাটানি করতে অনেক ঝামেলা হয়ে যায়। ছোটো পাটাটা যেহেতু ইজিলি অনেক হালকা, তো তাড়াতাড়ি সহজ হয়ে যায়, এই জন্য আমি এটা নিয়েছি। কিন্তু বাড়তি একটু সময় লাগছিল, কারণ ছোট পাটাতে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক, বড় পাটাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর আমি এখানে রসুন, পেঁয়াজ সব কিছু বেটে নিয়ে, ধনেপাতা, এখন শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি। তারপর এখন ভালো করে ভেটে নিচ্ছি, অনেক বেশি মজা। পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, মানে পুরোপুরি মিহি করবেন না, ধনেপাতাটা একটু মিহি করে বাটবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা কিভাবে ধনেপাতা ভর্তা খান জানি না, বাট এভাবে একবার হলেও ট্রাই করবেন। অনেকে শুনেছি যে তেঁতুল দেয়, মানে একেবারে মানে শুটকিও দেয় না, বাট আমি দিই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে দিলে একবার হলে বুঝবেন যে অনেক বেশি মজা। ঝালটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন, ঝালটা কম বেশি দিলে, মানে আমি একটু বেশি ঝাল দিই ধনেপাতার ভর্তা, যেহেতু একটু টক, তারপরে একটু ঝালটা বেশি দিলে অনেক বেশি মজা লাগে। তো এটা কিন্তু অনেক বেশি মজা, বিশেষ করে মুরব্বীরা কিন্তু মানে খুশি হয়ে যাবে আপনার উপর, সবাই অনেক খুশি হয়ে যাবে, অনেক বেশি মজা করে ভাত খেতে পারবেন। যখন মুখে রুচি না থাকে তখন কিন্তু এভাবে ধনেপাতার ভর্তাটা বানিয়ে খেতে পারেন। সামনে তো ধনেপাতার সিজন আসতেছে, অবশ্যই ধনেপাতার ভর্তাটা এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর আমি ধনেপাতার সিজনে তো আরও বেশি ধনেপাতার ভর্তা বানাবো ইনশাল্লাহ, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমার অনেক মজার মজার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর আমি ভেবে বেটে আবার হালকা করে আরেকটা বেটে নিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভর্তা বানানো শেষ করে মানে আমি তো পাটাতে ভাত খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি, মানে মনে হচ্ছে যে এখনই আমার ক্ষুধা লেগে গিয়েছে, এমন অবস্থা আর কি। তারপরে এই তো আমার ভর্তাটা বানানো শেষ, আর এখন আমি বাটিতে তুলে নিব। আর আমি তাড়াতাড়ি মানে পাটাতে ভাত খাবো এই অপেক্ষা করছিলাম। আর ওয়েদারটা একটু খারাপ ছিল, রোদ নাই, তাই ভিডিওটা একটু কেমন জানি। যাই হোক, কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি, আর এভাবে কে কে পাটাতে ভাত খেতে পছন্দ করেন, আমরা তো অনেক বেশি পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।